সেমিনারের কিছু অংশ। গতকাল আমরা আমাদের মূল নাট্যোৎসবের বিষয়গুলোকে বের করে এসেছি। গতকালকে আমরা ফিরে দেখা সাক্ষী হয়েছিলাম। আজকে এই বছরের নাট্যোৎসবের আমাদের শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছে গেছি। আজকে আমাদের একটি সেমিনার আমরা এখানে অর্গানাইজ করেছি। এই সেমিনারটা আমার জন্য বা হয়তো আমাদের মতো যারা আমার এজ গ্রুপে যারা আছে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমাদের সেমিনারে যেটা আজকের আমাদের টপিক দেওয়া হয়েছে, এখানে বিষয়বস্তু থিয়েটারে নবপ্রজন্মের জীবন জীবিকার খোঁজ, ইউথ লুকিং অ্যাট থিয়েটার ফর লাইভলিহুড। জয় হোক। আজকে আমাদের শেষ দিন এই বছরের নাট্যোৎসবে। অনেক কমজনকে দেখতে পাচ্ছি, কিন্তু যারা এসেছেন তাদেরকে সবাইকে মিউজিক দিতে থাকো ব্যাকগ্রাউন্ডে। দেখেছো কেমন ইয়ে হচ্ছে, ঢাক বাজছে, রমণচন্দা অন করে তোমার বাজছে ঢাক পেছনে। বিগত কতগুলো সেমিনারের অভিজ্ঞতা থেকে বলি, যে সেমিনার গুলো হয় আমাদের এখানে বা যে সেমিনার গুলো আমরা করি, তার যে বাইরের একটা দিক, আলোচনাটা হয়, আমরা শুনি, আলোচনা করি, তারপর চলি, কিন্তু নিজেদের ভেতরে আত্মস্থ করার কথাগুলো এটা বোধ হয় আমরা করি না। আজকে যারা থিয়েটার নিয়ে ভাবছেন ভবিষ্যতে এই কাজটা করব, তাদের সামনে এটা কি আছে যে আমি ওনাদের দেখে মনে হচ্ছে থিয়েটার। আমার ছেলেকে আমি ক্রিকেট খেলা শিখতে দিয়েছি, কেন? রাজ্য দলে খেলে যদি পরে ওঠে তাহলে সৌরভ গাঙ্গুলি হতে পারে। কোনোদিন হবে কি হবে না, কত ছেলে মেয়ে প্র্যাকটিস করে একটা সৌরভ গাঙ্গুলি হয়েছে, এসব আমরা ভাবছি না। দেখছি ক্রিকেট খেললে সৌরভ গাঙ্গুলি হওয়া যায়, ওই জায়গায় পৌঁছে যায়। নিজের পক্ষে শরদিন্দু হওয়া যায়, অরুণ লাল হওয়া যায়। ফুটবল খেললে সুরজিৎ সেনগুপ্ত হওয়া যায়। এগুলো ভাবনা তো সামনে একটা কিছু দেখি। তাহলে আমরা যারা থিয়েটারে অভিনয় নয়, থিয়েটার নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের সামনে কথাটা বলতে যাব, বা ভবিষ্যৎ প্রজন্ম যে থিয়েটার নিয়ে তাদের জীবন যাত্রা নির্বাহ করার কথা ভাববে, তাদের সামনে কাকে দেখি। কিন্তু থিয়েটারকে আমি কেমন ভাবে নিচ্ছি, থিয়েটার নিয়ে আমি কতটা ভাবছি, সেটাই আগে। তাহলে কিন্তু অবশ্যই হবে, থিয়েটার কোনোদিন বন্ধ হবে না। আমি নিজে বিশ্বাস করি থিয়েটার কখনো বন্ধ হবে না। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার এক্সপার্টিজ, আমার অভিনয় চারা গাছে নয়, ইলেকট্রিকে নয়, অর্থাৎ লাইট তৈরিতে নয়, মেকআপে নয়। জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান আমি নই। আমার এক্সপার্টিজ আমার অভিনয়। এবং সেই জায়গা থেকে বলবো যে সামগ্রিক জায়গা আমায় জানতে হবে। ঠিক কথা। আমি কেন বললাম আমি আংশিক ভাবে মানছি? পেছনে একটা মহিলা বসে রয়েছেন, আমাদেরই নাট্য জগতের মানুষ। উনি জানেন, ভীষণ ভাবে জানেন। আমরা তো জানি, উনি আরো ভেতর থেকে জানেন, কারণ উনি একজন নারী। হ্যাঁ, কেউ কেউ ব্যঙ্গ করে বলবে বেশাতি। হ্যাঁ, বেশাতি। এই কনজিউমারিজমের যুগে, ক্রুড ক্যাপিটালিজমের যুগে যদি সবকিছু বিক্রি হয়, আমার শিল্পটাও বিক্রি হবে।
আর আমরা থিয়েটার তো এখানে তো কোনো বিরোধিতা নেই। কিসের বিরোধিতা? যাত্রাভিমান কিসের? কৌলিন্য চলে যাচ্ছে কোথায় ভাই? সমাজ এভাবে হয়ে এসছে, আমাদের পূর্বসূরীরা এগুলো বলে গেছে বলে আমাকে এখনো মেনে চলতে হবে। এই চেঞ্জেবল টাইপকে আমি মানবো না। তাই যদি হতো তাহলে পরে রামমোহন রায় সতীদাহ প্রথা নিয়ে ওই স্ট্রাগল করতেন না। নতুন প্রজন্ম কি কোনো রাস্তা খুঁজে পাবে জীবন জীবিকা নির্বাহ করে থিয়েটার থেকে? হ্যাঁ, এটা আমি পজিটিভ সবসময় ভাবি, পাবে। কেন পাবে? তার কারণ হচ্ছে ভালো জিনিসটার খোঁজ তো সবসময় মানুষ করে, কিছু ক্ষেত্রে তো প্রতারিত হয়। আমাদের লড়াইটা খুব কঠিন এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমি যেহেতু সবকটা মিডিয়ামে কাজ করেছি, একমাত্র ডান্স করিনি কোনোদিনও, কিন্তু অ্যাঙ্কারিং করেছি, আমি যাত্রা করেছি, নাটক তো করেছি, প্রফেশনাল করে আমি নাটক করেছি রঙ্গনাথে দিনের পর দিন, রঙ্গমহলে দিনের পর দিন, গ্যারেজ দা ডিরেকশনে, ওখানে গণেশ দার ডিরেকশন, গণেশ মুখোপাধ্যায়। যাত্রাও করেছি। আমি দেখেছি যে জায়গাটা, সেটা হলো এই যে প্রফেশনাল থিয়েটারটা রমরমে চলছে। আমরা তখন দেখেছি যখন শুরু যে জায়গাটা কিন্তু রমরমে চলছে। কে অভিনয় করেননি? উত্তম কুমার করেছেন, সাবিত্রী করেছেন, নামি দামি সমস্ত অভিনেতা অভিনেত্রীরা প্রফেশনাল থিয়েটারে অভিনয় করে সিনেমাতে এসেছেন। আজকে যেরকম আমরা বলছি সিরিয়াল করার জন্য নাটক করতে আসছে, তা নয়। আমরা যেটা শুনছি, যেটা বিশ্বাস করছি, সেই বিশ্বাসের জায়গা থেকে যেন আমরা কাজটা করে যেতে পারি। কাজ কাজ কাজ।